এই ছেলেটার ভঙ্গি কি সুরের মতন ছিল? আজকে তোরা কি করছস? তারে মাইরা ফালাইছ, বাপের কাম করছত, কুলাঙ্গার অকল কুনানের। তারে যে শাস্তি দিয়ে মারছস না, এই শাস্তি আমরা দাবি জানাই, সমগ্র বাংলাদেশের মানুষ দাবি জানায়। আমরা প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি জানাই, জোরহাত ধরে দাবি জানাই এটার কঠোর একটা বিচার হোক, যাতে কখনো হল বা ক্যাম্পাসে একটা মানুষে না বুঝা কেউ হাত তুলে না। তোরা মানুষ না জানোয়ার রে ভাই, আমার দৃষ্টিতে তোরা নিকৃষ্ট জানোয়ার, তোরা নিকৃষ্ট জানোয়ার। কিভাবে একটা পাগল মানুষরে তোরা এভাবে ফিটাইয়া মারছস? এক বেলা ভাত খাওয়াইয়া তার প্রাণটা খাইরা নিছত। ঘুম থেকে ওইটা যখন ফেসবুকে ঢুকা দেখি শুধু তার ওই বরগুনার তুফাজ্জলের পোস্ট। প্রত্যেকটা মানুষ তার কমেন্টে যাইয়া বলতেছে মানুষটা ভালো মানুষ ছিল, সে পাগল ছিল। পাগলটা কেন হইছে? তার ফ্যামিলিগত প্রেশার নিতে পারে নাই, তার সম্পর্ক ঠিকে নাই, এই কারণে আজকে সে পাগল হইয়া রাস্তায় ঘুরছে। একবেলা ভাত খাওয়ার জন্য একটা হলে ঢুকছে, তোরা কি করছস? ফিটাইয়া মাইরা ফেলাইছস। তোরা কি মানুষ হইবে না কখনো? তোরা জীবনও মানুষ হইবে না। আমার দেশের মানুষ এখনো মানুষ বইলা স্বীকার কইরো না কেউ। এরা পশুর চেয়ে খারাপ। আজকে কিভাবে পারে একটা পাগল মানুষে এভাবে মাইরা ফেলাইতে? আমার একটাই দাবি থাকবো প্রধান উপদেষ্টা ইউনূস স্যারের কাছে, যারা আজকে এই তুফাজ্জল রে এইভাবে মারছে, এইভাবে শাস্তি দিয়া মাইরা ফেলাইছে, প্রত্যেকটা হলের এই হলের প্রত্যেকটা মানুষ যারা এটাতে জড়িত ছিল, প্রত্যেকরে এইভাবে শাস্তি না দেও, সরাসরি প্রকাশ্যে ফাঁসি দিয়া মাইরা ফেলাও, যাতে একটা মানুষের মারার অধিকার আর কেউ পায় না। এইভাবে একটা ভালো মানুষের মারার অধিকার কেউ পায় না। এটা কেন রে ভাই? আমার দেশে কি একটা কুত্তা মারার তো অধিকার নাই কারু? আজকে তুই মানুষ মেরে ফেলাইবে, সে পাগল, হে বলছে সে পাগল, তার মামা তো বই নে ফোন দিয়া কথা বলছে সে পাগল, তারে মাইরো না। তোমরা কি বলছো? পাগল হইলে কিভাবে নাম্বার মুখস্থ রাখে তার শাস্তুল ভাই আর তার মামার? আরে ভাই, একটা ছেলের সেন্স ফুরাফুরি যায় না। হ্যাঁ, কিন্তু অনেকটা মেধাবী ছেলে ছিল, আর তার এলাকাতে একটা ছোটোখাটো ঘটনা নিয়ে তার উপরে একটা আঘাত করা হয়, তখন থেকে তার মাথাতে একটু প্রবলেম হয়। আমি তার এলাকার একজন মানুষের ফুসটা ফইরা আইসা যতটুকু জানতেছি অতটুকু তুইলা ধরতেছি। তখন সময় ওই মেয়েটার অন্যখানে বিয়ে হইয়া যায়, আর সে একটু পাগলামি টাইপের হয়ে গেছে। তার মাথাতে একটা আঘাত করা হয়েছে। আঘাত করার পর সে ভারসাম্য ফেলার পর তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর 5 থেকে 6 বছর পরে তার মা মারা গেছে। তখন একটা ছেলে কিভাবে ভালো থাকে? তখন একটা ছেলে জীবনও স্বাভাবিক থাকে না। আর আমার দেশের মানুষে তার আজকে ফিটাইয়া মাইরা ফেলাইছে। তখন সময় তার ভাই একটা ছিল এসআই, তার ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, রমজানে মারা গেছে। কেন রে ভাই? এই ছেলেটা কিভাবে ভালো থাকবে? আজকে তোমার ফ্যামিলি থেকে যদি এইভাবে 3-3টা মানুষ, জ্বলন্ত মানুষ মারা যায়, তখন কি হবে? একটা মানুষ ফোন দিয়া বলছে সে পাগল, তারে মাইরো না। যদি কোনো অন্যায় হইরা থাকে পুলিশের কাছে দাও। তুমি মারার অধিকার পাইছো হইতে কিয়া? প্রশাসন নাই? এই দেশে আইন শৃঙ্খলা নাই? হোক না আইন, আমাদের মধ্যে দুর্নীতিবাজ, তারপর তো আইনের কাছে তুইলা দেও আগে। একটা মানুষের জীবনের চেয়ে কি ফোন অনেক টাকার? 6টা ফোন নিয়ে গেছে দেখা একটা মানুষের জীবনের চেয়ে 6টা ফোনই বড়? তোমরা মাইরা ফেলাইবা? আল্লাহ বরদাস্ত করবে না ভাই, আল্লাহ বরদাস্ত করবে না। একদিন না একদিন এই বিচার হবে। আমার দেশের মাটিতে যদি বিচার না হয় ঠিক মতন, প্রকৃত বিচার না হয় ঠিক মতন, আল্লাহ তাআলা এটা ছাড় দিবে না ভাই, আল্লাহ তাআলা ছাড় দিবে না। তোমরা হলের মধ্যে থাকবা আর নিজের গতির মতে মানুষের মাইরা ফেলাইবা। এটা কি মগের মুলুক পাইছো? আব্রাহাম রে মাইরা ফেলাইছিল না? সেম বুয়েটের। কেন রে ভাই তোরা এত নিকৃষ্ট কেন? একটা থেকে শিক্ষা নিতে পারস নাই? আজকে যারা এটাতে জড়িত ছিলা মাথা তুইলা দাঁড়াইতে পারবা না। এইটার তার পক্ষে, এই তুফাজ্জলের পক্ষে সারা সমগ্র বাংলাদেশের মানুষ এক থাকবে। সে পাগল হইতে পারে, তার স্ট্যাটাস,
তার প্রতিষ্ঠানের শিক্ষকেরা যে কথাবার্তা বলতেছিল, বরগুনার কলেজের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে কথাবার্তা বলতেছিল, অর্থাৎ যে তার যে মেধা, হয়তো সে আবার ভালো হইতে পারতো, হয়তো তার সুচিকিৎসা হইলে ভালো হইতে পারতো। আজকে তোরা কি করছস? তার মাইরা ফালাইছত, বাপের কাম করছত, কুলাঙ্গার অকল কুনানের। তার যে শাস্তি দিয়ে মারছস না, এই শাস্তি আমরা দাবি জানাই, সমগ্র বাংলাদেশের মানুষ দাবি জানায়। আমরা প্রধান উপদেষ্টার কাছে, ডক্টর ইউনূসের কাছে আমরা দাবি জানাই, জোরহাত ধরে দাবি জানাই, এটার কঠোর একটা বিচার হোক, যাতে কখনো হল বা ক্যাম্পাসে একটা মানুষে না বুঝা কেউ হাত তুলে না। ছেলেটা কি সুর? এই ছেলেটা কি সুরের মতন ছিল? এই ছেলেটার বঙ্গে কি সুরের মতন ছিল? তার মানুষ এতটা নিকৃষ্ট হইতে পারে? ভিডিওটা লম্বা হলো, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার দিবেন। গুড বাই।